আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া বিহি নাস্তাঈন والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على بلغ العلا بكماله हज़रत मेराज चले बलगल उला बिकमालिही रोशन हुआ सारा जहां कशफत दुजा बिजमालिही बलगल उला हर काम उनका नेक है हसनत जमी व खिसालिही हुर मलाइक कहते हैं सल्लो अलैहि व आलिही बलगल उला পানওয়ালা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জনাব হাজী কবির আহমদ সাহেবের উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি মাওলানা নুরুল আমিন সাহেব এবং আজকের প্রধান ওয়াইজ হযরত মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব, সবুজবাগ বাইতুল শরফ মসজিদের সম্মানিত ইমাম, বাইতুল শরফ মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা নুরুল আবসার সাহেব, অন্যান্য হযরত উলামায়ে এজাম, উপস্থিত সম্মানিত বেরাদারান ইসলাম, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের বাসায় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আমাদেরকে সব সময় করতে হবে। আল্লাহর যতগুলো নিয়ামত আমরা লাভ করেছি, ভোগ করছি, এই প্রশংসা আমাদেরকে সব সময় করতে হবে। এবং আলহামদু শব্দের মধ্যে যে প্রশংসার অর্থ পাওয়া যায়, এটা আর কোনো ভাষার মধ্যে পাওয়া যায় না। পবিত্র মাহফিল, যেখানে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হয়, আল্লাহর রসুলের আলোচনা হয়, সব কিছুর মধ্যমণি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন পেয়েছি আমরা রসুলের মাধ্যমে, ইসলাম ধর্ম আমরা পেয়েছি রসুলের মাধ্যমে, ইসলামী শরীয়ত পেয়েছি রসুলের মাধ্যমে। আল্লাহ যে এক অদ্বিতীয় নিরাকার, আল্লাহ যে দুনিয়াতে আছে একজন আল্লাহ, সেটা আমরা জানতে পেরেছি রসুলের মাধ্যমে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মধ্যমণি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার মুজিজা আছে, অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেমন দেখতেন, দূরেও দেখতে পেতেন। সামনে যেমন দেখতে পেতেন, পিছনেও দেখতে পেতেন। দিনে যেমন দেখতে পেতেন, রাত্রেও দেখতে পেতেন, অন্ধকারে। এটা আল্লাহ রসুলের জন্য খাস বৈশিষ্ট্য। এই সমস্ত মুজিজাতের মধ্যে আল্লাহ রসুলের সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন শরীফ। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোরআনের মতো আসমানি কোনো কিতাব আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সারা দুনিয়ার কিতাবের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু কোরআন শরীফ পরিবর্তন করার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই। কোরআন শরীফের একটি জবর, জের, পেশ 1400 বছর আগে আল্লাহ তাআলা
জিব্রাইল ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে পাঠিয়েছিলেন এখনো সেইভাবে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, সারা বিশ্ব বর্তমানে চলে কম্পিউটারের উপর। আমাদের হাতে হাতে যে মোবাইলগুলা, এগুলো কম্পিউটারের মতো কাজ করে। এই কম্পিউটার দিয়ে আধুনিক যুগে মুসলিম ও মুসলিম অনেকেই কোরআন নিয়ে গবেষণা করেছে। কেউ ভালোর জন্য করেছেন, কেউ ভুল ধরার জন্য করেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ, কোনো গবেষক কোরআনে ভুল আছে এটা প্রমাণ করতে পারে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। কিভাবে পারবে? কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীর কোন মানুষ আলিফ লাম মিম এটা কোরআনের আয়াত, এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে, কিন্তু কেউ অর্থ জানে না। কোন মানুষ অর্থ জানে না। এই যে অর্থ জানে না, এটা কোরআনের মুজিজা। একটা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ যখন বুঝে নেবে, তখন মানুষ দাবি করবে আমি এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানি। মানুষ এই কথা বলবে, কিন্তু কোরআনের সামনে যখন আসবে তখন আমি কোরআনের শুরু থেকে সবকিছু জানি শেষ পর্যন্ত, এই দাবি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এটা আল্লাহ তাআলার কুদরত। জমি বদলে জমা বদলে न बदले मौजिज़ा उनका, ज़मी बदले ज़मा बदले न बदले मौजिज़ा उनका, अजीब एजाज है उसको किताबुल्लाह कहते हैं, अजीब एजाज है उसको किताबुल्लाह कहते हैं, बनाए जिसने दो आलम उसे अल्लाह कहते हैं, और बने जिनके लिए उनको रसूलुल्लाह कहते हैं। এই জামানার পরিবর্তন আছে, জমিনের পরিবর্তন আছে, কিন্তু এমন একটি মুজিজা যার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন কেউ করতে পারবে না। এই আশ্চর্য ধরনের মুজিজা হলো আল্লাহর কিতাব। পানওয়ালা পাড়া আজ থেকে 10-15 বছর আগে এরকম ডেভেলপ হয় নাই, এখন আগের চেয়ে পরিবর্তন হয়ে গেছে। এই মসজিদও এরকম ছিল না, অন্যরকম ছিল, এটা পরিবর্তন হয়েছে। এইরকম প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হয়।
কিন্তু কোরআনের পরিবর্তন হবে না, করতে পারবে না। এটা আমাদের যোগ্যতা নয়। এই কোরআনকে যে হুবহু সংরক্ষণ করবে, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে নিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বে 200 কোটি মুসলমানের মধ্যে প্রায় 10 কোটি মতো হাফেজে কোরআন আছে। পৃথিবীর কোন ভাষার কোন একটি 10 পৃষ্ঠার বই কোন মানুষের কাছে মুখস্থ নাই, আছে? কিন্তু 30 পারা কোরআন শরীফ 6666 আয়াত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা মুখস্থ করে সিনার মধ্যে হেফাজত করার ব্যবস্থা করে দিয়েছেন। রমজান মাসে যখন তারাবি হয়, হাফেজুল কোরআন যখন ভুল পড়ে পিছন থেকে কি করে দেয়? শুদ্ধ করে দেয়। লোকমা বলা হয় এটাকে, লোকমা দেয়। এটা ভুল পড়া যাবে না, ভুল পড়লে গুনাহ হবে। ভুল পড়লে কি হবে? গুনাহ হবে। এই জন্যেই আজকের প্রথম আমার উপদেশ থাকবে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেব, ঠিক কিনা? যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা না দিই, তাহলে আমরা গুনাহগার হব। কিয়ামতের দিন আমাদের ছেলে মেয়েরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, বাড়ি তালা, আমার মাতা পিতা আমাকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে নাই। যদি আমরা না করি, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব, কি উত্তর দেব? এই কোরআনের আদেশ নিষেধ। আমরা মুসলমান পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরও আমরা দুর্বল কেন? আমরা দুর্বল হলো আমাদের কাছে আল্লাহ তাআলা যে বিধান পাঠিয়েছেন, এই বিধান মোতাবেক আমরা জীবন যাপন করি না। আমরা কোরআনের কিছু মানি, কিছু মানি না। কোরআনের কথা কিছু শুনি, কিছু শুনি না। কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াত করি, আমল করি না। এই জন্যেই আমাদের এই অবস্থা। এই কোরআন আল্লাহ রসুল নিয়ে এসেছেন। আল্লাহ রসুল বলেছেন, মা তাকুমুর রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে এসেছেন এটাকে তোমরা মজবুত করে ধরো, আর যে সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন ওগুলা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ করেছেন, যেরকম আদেশ নিষেধ করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কিছু জিনিস হালাল এবং হারাম করেছেন। এইভাবে আল্লাহর রসুলও কিছু জিনিস হালাল এবং হারাম করেছেন।
হালাল এবং হারাম করা কোনো জিনিস জায়েজ এবং নাজায়েজ করা, এটা আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া পৃথিবীর আর কারো অধিকার নাই। কোরআনের মধ্যে কিছু হালাল হারামের কথা আছে, আবার হাদিসের মধ্যে কিছু হালাল হারামের কথা আছে। যেমন শুকুরের গোশত খাওয়া হারাম আমাদের জন্য। শুকুরের গোশত খাওয়া কি হারাম? আমরা খাই? কেন খাই না? কোরআনের মধ্যে হারাম বলা হয়েছে। কোরআনের মধ্যে কি বলা হয়েছে? হারাম বলা হয়েছে। যদি কোরআনের মধ্যে হারাম বলা না হতো তাহলে হয়তো আমরা খেতাম। যেমন অন্য অন্য জাতিরা খায় শুকুরের গোশত, বুদ্ধরা খায়, খ্রিস্টানরা খায়, আমরা খাই না, আমাদের জন্য হারাম। তো এইভাবে আল্লাহ রসুল ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম এই কথাও তো বলেছেন। কিন্তু আমাদের দেশে ঘুষ খাওয়ার লোক আছে কিনা? সুদ খাওয়ার লোক আছে কিনা? তো তারা রসুলের কথা মানল? মানে নাই। একটা মানলাম আর একটা মানলাম না, এই তো। এইভাবে কোরআনের মধ্যে মৃত্যু জন্তু খাওয়া হারাম। একটি মুরগি মৃত্যু মারা গেছে, এটা আমাদের জন্য কি? গরু ছাগল মৃত্যু, এটা আমাদের জন্য কি? হারাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, বাজার থেকে আমরা সমুদ্রের মাছ কিনি খাই, সবাই খায়। তো বাজার থেকে সমুদ্রের মাছ যে কিনে আনি, এটা জীবিত না মৃত্যু? তো কোরআনের মধ্যে তো সমস্ত মৃত্যুকে হারাম ঘোষণা করা হয়েছে। তো মাছ মৃত্যু এটা হালাল কিভাবে হলো? এটা হালাল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে এসেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতা। এখানে মাইতাতা আল মাইতা মৃত্যু, এখানে সমস্ত মৃত্যুকে বোঝায়, মাছকেও বোঝায়। কিন্তু সমুদ্রের পানি হালাল পবিত্র, এবং সমুদ্রের জীব যে প্রাণী মাছ এটা আমাদের জন্য হালাল করেছেন রহমতের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম, আবার মহিলার জন্য হালাল। এই কথা কোরআনে নাই, এই কথা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরুষের জন্য স্বর্ণ হারাম, মহিলাদের জন্য হালাল। সারা পৃথিবীর 200 কোটি মানুষ একত্রিত হয়ে হালালকে হারাম করতে পারবে না, হারামকে হালাল করতে পারবে না, ঠিক কিনা? রসুলের জামানাও হারাম ছিল, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কোন মানুষ কোন জিনিসকে হালাল হারাম করতে পারে না।
এটা ডাইরেক্ট কোরআন এবং হাদিসের দলিল লাগবে। কোরআন হাদিসের দলিল ছাড়া হালাল হারাম করতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের বিভিন্ন কতগুলো নাম দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। তার মধ্যে একটা হলো মুহাল্লিল, হালালকারী, আর একটা হলো মুহাররিম, হারামকারী। এটা রসুলের গুণবাচক নাম, মুহাল্লিল, মুহাররিম। তো রসুল শিক্ষা নিয়েছেন কোত্থেকে? কোরআন থেকে, আল্লাহর কাছ থেকে। এই কোরআন এটা এমন একটা কিতাব যেটা পড়লো সওয়াব, কেউ পড়ে শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। এই কোরআন অর্থ জানলে ডবল সওয়াব, অর্থ না জানলেও সওয়াব। আল্লাহ রসুল বলেছেন এক একটি হরফের মধ্যে 10টি করে নেকি পাওয়া যায়। আলিফ লাম মিম, আলিফ লাম মিম বললাম না? এখানে আলিফ লাম মিমের অনেকেই অনেক অর্থ করেছেন, তাফসীর যারা করেছেন, কিন্তু আসল রহস্য কি এটা আল্লাহ বা আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। কিন্তু না জানলেও কোরআনের আয়াত হিসাবে, হরুফ হিসাবে আলিফ লাম মিম যে পড়লাম, এখানে 3টি হরুফ 3.30টি সওয়াব পেলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি আমাদের ঈমান, এই কোরআনের প্রতি আমাদের কি? এই কোরআনের প্রতি আমরা ঈমান রাখি কিনা? कुरान है ईमान, हम सब कुरान तिलावत करते हैं। कुरान है ईमान, हम सब कुरान तिलावत करते हैं। कुरान के हर एक पारे से, कुरान के हर एक पारे से ईमान की खुशबू आती है। ये सच है गिलाफ़े काबा से जुज़दान की खुशबू आती है। रोज़े से मोहम्मद के प्यारे कुरान की खुशबू आती है। सुबहानाल्लाह। এটা এমন কোরআন যেটা পড়লো সওয়াব, শুনলো সওয়াব, দেখলো সওয়াব। কোরআনের সাথে যখন মানুষ লেগে যায় তখন মানুষ দামি হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? দামি হয়ে যায়। আমাকে দিয়ে আমি আপনাকে বোঝাই, আপনারা আমার কথা শুনতেছেন, এখানে চেয়ারের মধ্যে আমাকে বসাইছেন, মাইকের সামনে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এটা আপনারা আমাকে সম্মান করেছেন, ঠিক কিনা? তো আমাকে কেন সম্মান করলেন? আমাকে সম্মান করেছেন ওই মাদ্রাসায় যে আমরা কিছু কোরআন হাদিস পড়েছি, সেই জন্যে আপনারা আমাকে সম্মান করেছেন। আমি যদি আজকে মাদ্রাসায় না পড়তাম, কোরআন হাদিস না শিখতাম, তাহলে আপনারা আমাকে দাওয়াতও দিতেন না, এখানে চেয়ারও বসাতেন না, আমিও আপনাদের সামনে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? এখন আমার সম্মান বৃদ্ধি হলো না কম? বৃদ্ধি হলো।
প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে। কোরআন শরীফের একটা জুজদান থাকে না, জুজদান কভার, এটা হলো আমার জানা মতে কোরআন শরীফের জুজদানের কাপড়টা সবচেয়ে কম দামি, ঠিক কিনা? বাজারে সবচেয়ে কম দামি হলো কোরআন শরীফ যেটা মুড়ে রাখে জুজদান। কিন্তু এই কোরআন খোলার সময় যখন হাত থেকে নিচে পড়ে যায় তখন মানুষ নিচ থেকে উঠাইয়ে মুখে এভাবে কি করে, চুমা খায়। চুমা খায় কিনা? এত কম দামি জিনিস, এরকম কাপড় তো অনেক আছে। আমার মাথা থেকে যদি টুপিটা পড়ে যায়, টুপিটা নিয়ে তো আমরা চুমু খাই না। চুমু খায়? কেউ খায়? কেউ টুপির মধ্যে চুমু খায়? খায় না। ময়লা টয়লা লাগছে মনে করে আরো জোরে সোরে বাইরে গায়, এভাবে কি করে? টুপি তো কোরআনের সাথে যে কাপড় আছে এটার থেকে দামি বেশি। আমি যে টুপিটা মাথায় দিয়েছি এটা প্রায় 1000 টাকা। এটার দাম কত? 1000। আর কোরআন শরীফের সাথে যে কাপড়টি আছে এটার দাম কত? বেশি হলে 50 টাকা, সব মিলে। তাহলে আমার টুপি 950 টাকা বেশি দাম। আমার টুপি মূল্যবান হলো না, দামি হলো না, সম্মান পেল না। কিন্তু কোরআনের সাথে যে কাপড় লেগেছে ওই কাপড় দামি হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। তদ্রূপ কোরআনের সাথে যারা লেগে যায়, কোরআনকে যারা মুহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, তারা দামি হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা মুসলমান হিসাবে সবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু প্রকৃত খাঁটি উম্মত কে? খাঁটি উম্মতের পরিচয় হলো যার মধ্যে আল্লাহর রসুলের সবচেয়ে বেশি প্রেম, মোহাব্বত, ভালোবাসা। তিনি হলেন খাঁটি উম্মত। তিনি হলেন খাঁটি উম্মত। এটা আল্লাহর রসুলেই বলেছেন। মাতা পিতা ছেলে মেয়ে ধন দৌলত যা কিছু আছে সব কিছু থেকে যদি আমার মোহাব্বত বেশি না হয় তাহলে তুমি প্রকৃত মুসলমান নয়। আর বুখারী শরীফের দ্বিতীয় হেডলাইন হুব্বুর রাসূল মিনাল ঈমান। আল্লাহর রসুলের মোহাব্বত এটা ঈমানের অংশ, এটা ঈমানের অংশ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ইজ্জত এটা সবচেয়ে বেশি আমাদের কাছে। কোন কুলাঙ্গার, কোন কাফের মুশরিক আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে কোন মুসলমান বরদাস্ত করতে পারবে? পারবে না। আর যারা কোনো প্রতিবাদ করবে না, চুপ মেরে থাকবে, কোনো কথা বলবে না, তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে বলা হয় কি? মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নাম। যারা মুনাফিক তাদের স্থান কোথায়? জাহান্নাম। তো আমরা রসুলের মুহাব্বত তো রাখতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। এবং রসুলের তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে। যেমন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রসুল বলেছেন তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে তোমরা দেখেছো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে যদি আমরা নামাজ আদায় করি তাহলে নামাজ হবে, ইবাদত হবে। যদি তার বিপরীত আদায় করি তাহলে নামাজ হবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শ মডেল, সর্বোত্তম মডেল বলা হয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান করার জন্য বলেছেন, ছোটদেরকে স্নেহ করার জন্য বলেছেন, মাতা পিতার হক আদায় করার জন্য বলেছেন, নিজের পরিবারের হক আদায় করার জন্য বলেছেন, নিজের ছেলে মেয়ের হক আদায় করার জন্য বলেছেন, নিজের ভাই বোনদের হক আদায় করার জন্য বলেছেন, নিজের প্রতিবেশীর হক আদায় করার জন্য বলেছেন, নিজের আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য বলেছেন। এই সমস্ত হক যদি আমরা আদায় করি তাহলে আমরা প্রকৃত রাসূলের উম্মত, ঠিক কিনা? ছেলে মেয়েদের হক আছে, মাতা পিতার হক আছে, এটা হলো হকুল ওয়ালিদাইন। হক তিন প্রকার। হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক বলতে আল্লাহর আদেশ নিষেধ পালন করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর গোলামি করা, এটা হলো আল্লাহর হক। হকুল ইবাদ, মানুষের হক আদায় করা। মানুষ বলতে নিজের ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমস্ত মানুষ, সমস্ত মুমিন, সমস্ত মুসলিম, এমনকি অমুসলিমের হকও রয়েছে। যেমন জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ অমুসলিমের হকও নষ্ট করতে পারবে না। কোনো মুমিন কোনো অমুসলিমের এমন কোনো কাজ করতে পারবে না যে কাজ করলে ওই অমুসলিমের ক্ষতি হবে। শুধু মানুষ নয়, কোনো গরু ছাগলের, কুকুর বিড়ালেরও ক্ষতি করতে পারবে না। আমরা ইচ্ছে করে একটা লাঠি দিয়ে কুকুরকে মারতে পারবো না, একটি বিড়ালকেও মারতে পারবো না। যেহেতু কুকুরও প্রাণী, বিড়ালও প্রাণী, তারাও, আমরা যেমন কষ্ট পাই তারাও কষ্ট পায়। এই কষ্ট পায় এরকম কোনো কাজ করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো মৌলিক ইবাদত, একজন মুসলমানদের জন্য মৌলিক ইবাদত। এই ইবাদতের পর আমাদেরকে বেশি বেশি নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। মসজিদের খেদমত করতে হবে, মাদ্রাসার খেদমত করতে হবে, এতিমের খেদমত করতে হবে, গরিবের খেদমত করতে হবে, রুগীদের খেদমত করতে হবে, এতিমের খেদমত করতে হবে, বিধবাদের খেদমত করতে হবে। এগুলো হলো অনেক অনেক সওয়াবের কাজ। ওয়ামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আমার সাক্ষাৎ পেতে চায়, আমার আল্লাহর নৈকট্য পেতে চায়, দিদার পেতে চায়, দর্শন পেতে চায়, সে যেন করে ফালইয়ামাল, সে যেন করে আমালান সালিহা, নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। শরীক করা মানে শিরিক করা, শরীক করা মানে শিরিক করা। শিরিক ইনদা শিরকা লাযুমরুন আযীম, শিরিক হলো এমন মারাত্মক গুনাহ, এমন বড় গুনাহ, যেই শিরিকের মানুষ তওবা করলেও কবুল হয় না। কোনো মানুষ শিরিক করলে মুশরিক হয়ে যায়, যে শিরিক করবে সে মুশরিক হয়ে যায়। আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষকে মানুষ সিজদা করে, কবরে সিজদা করে, আছে? আপনারা দেখেছেন? কোন মানুষকে সিজদা করা হারাম, কবরকে সিজদা করা হারাম। সিজদা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা শুধু নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির জেনে সিজদা করি, আর কাউকে সিজদা করি? কোন মাতা পিতাকে সিজদা করি? মাতা পিতাকেও সিজদা করলে হারাম হবে, শিরিক হবে। একবার সিরিয়া থেকে একটি গভর্নর আসলো, কাহিনী লম্বা, আমি সংক্ষেপে শেষ করছি। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সিজদা করে দিলেন। আল্লাহ রসুল তাকে ধরলেন, তুমি এই কাজ করলে কেন, সিজদা করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেখানে গভর্নর হিসেবে পাঠিয়েছেন, ওখানে যারা বড় বড় সিংহাসনে বসে, যারা রাজা বাদশাহ, তারা প্রজারা তাদেরকে সিজদা করে। পৃথিবীতে আপনার চেয়ে সবচেয়ে বড়কে, আপনি সবচেয়ে মহান, আপনি বড়, সেই জন্য আমি আপনাকে সিজদা করলাম। আল্লাহ রসুল বললেন, না না, খবরদার, কোনো মানুষ মানুষকে সিজদা করতে পারে না, ইসলামে সিজদা করা হারাম। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর রসুলের কাছে সিজদা করার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা সিজদা করে কবরে মানুষকে, তাহলে সিজদা যদি জায়েজ হতো, তাহলে আল্লাহর পর রসুলের স্থান মর্যাদার দিক দিয়ে, তাহলে রসুলকে সিজদা করা জায়েজ হতো। কথা বুঝাইতে পেরেছি? অতএব যারা এই ধরনের শিরিক কাজ করে, তাদেরকে তওবা করে নতুনভাবে ঈমান এনে মুসলমান হতে হবে। আপনারা কি করবেন এরকম কাজ? কখনো করবেন? খবরদার, এই কাজ করলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরিক থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। নেক কাজের কথা বলেছিলাম, বেশি বেশি নেক কাজ করতে হবে, বেশি বেশি সৎ কাজ করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় সালেহ। নেককারকে বলা হয় সালেহ। যারা নেক কাজ করে তাদেরকে সালেহ বলা হয়, আবার তাদেরকে আবরারও বলা হয়। কোরআনের মধ্যে এসেছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিঃসন্দেহে যারা নেককার, যারা সৎ মানুষ, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন জান্নাতুন নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা বদকার, নেককারের বিপরীত কি? বদকার। যারা খারাপ লোক,
যারা অসৎ লোক তারা জন্য নিশ্চয় রেখে দিয়েছেন আল্লাহ তাআলা জাহান্নাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা হাত তুলে বলেন, কি জান্নাতে যেতে যাবেন না জাহান্নামে যাবেন? সবাই হাত উঠেছেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় সেই পথে আমাদেরকে চলার তৌফিক দিক। সবাই বলেন আমিন। আমি নসিহতমূলক কিছু কথা বলেছি, ভিতরে গভীরে গিয়ে কিছু ঘটনা আমি বর্ণনা করি নাই। রাত দেরি হয়ে গেছে, আমরা দেরি পর্যন্ত আলোচনা করি না, এটা আমাদের নিয়ম। এখন দিন রাত আরো ছোট, তো আপনাদের জন্য তো আরো কষ্ট হয়ে যাবে। এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া এই সেই বিস্তারিত করতে করতে আরো 1 ঘন্টা সময় চলে যাবে, যাবে না? তো আমাদেরও দেরি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এইরকম কষ্ট দিয়ে আলোচনা করার কোনো নিয়ম থাকতে পারে না। বিশেষ কোনো কারণে এটা হতে পারে, দেরি হতে পারে, কিন্তু এই ধরনের স্বাভাবিক যে মাহফিলগুলো হয়, এই ধরনের মাহফিলের মধ্যে বেশি দেরি করা এটা আমরা উচিত বলে মনে করি না। প্রথমে বলেছিলাম কোরআন শরীফ আমরাও শুদ্ধভাবে পড়ব, শিখব, তেলাওয়াত করব, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব। ঠিক আছে? না দিলে গুনাহ হবে। 2 নম্বর হলো শিরিক করা যাবে না। যেই কাজ আল্লাহর জন্য করা হয় এই জন্য কোনো মানুষের জন্য করা যাবে না। 3 নম্বর হলো আমলে সালেহ। আমলে সালেহ, নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ, বেশি বেশি ভালো কাজ করবেন। মানুষকে দান খয়রাত করবেন, গরিবকে দান খয়রাত করবেন, এতিমকে দান খয়রাত করবেন, রুগীকে দান খয়রাত করবেন, বিধবা যাদের ছেলে মেয়ে নাই, কেউ নাই, অসহায়, তাদের দান খয়রাত করবেন। নিজের আপন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা গরিব লোক, তাদের খোঁজ খবর নেবেন, তাদের সহযোগিতা করবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের কাছ থেকে দোয়া চাইবেন। এগুলো বেশি বেশি সওয়াবের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের বেশি বেশি নেক কাজ, সৎ কাজ করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলাদ করে দেন, এরপরে মুনাজাত হবে।
এবং আমাদের মন্দিরের সম্মানিত মহতরম সাহেব কবির সাহেব হাফিজ সাহেব তিনি আসলে মন্দিরের জন্য আমাদের জন্য খুবই নিবেদিত প্রাণ, আমাদের সকলের জন্য দোয়া চেয়েছেন। তো উনি আসলে খুব আনন্দ এবং ধর্মভক্ত মন্দিরভক্ত। আল্লাহ ওনার এই মোটামুটি এই খ্যাতমত যেন মৃত্যু পর্যন্ত একজনের সাথে আল্লাহ কবুল মঞ্জুর করে আমাদের আমি কবি সাহেব ওই বলেছেন একটু তওবা ইস্তেগফার করার জন্য, বায়াত ও মুরিদ করার জন্য। আপনারা অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি বাইতুল শরীফের ভক্তবৃন্দ, পুরাতন যারা আছেন আপনারা নতুনভাবে বায়াত নিতে তো কোনো অসুবিধা নাই। নতুন যদি কেউ আগ্রহী থাকেন বায়াত হওয়ার জন্য তারাও নিতে পারবেন। মাইকের আওয়াজ যেখানে বাসায় যাচ্ছে ওখানে মহিলা মা বোন যারা আছে তারাও আপনারা সুন্দরভাবে বসে তওবা ইস্তেগফার বায়াত আপনারাও নিতে পারবেন। আপনারা চোখ বন্ধ করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ওয়াল হিদায়াহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম গুনাহে সগীরা গুনাহে কবীরা গুনাহে জাহেরা গুনাহে বাতেনা গুনাহে শিরক গুনাহে বেদাত সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার তওবা কবুল ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ তাআলা, আমি মুরিদ হলাম, বায়াত হলাম বাইতুল শরফ দরবারের সিলসিলাভুক্ত কাদেরিয়া তরিকার উপর, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির তরিকা, তরিকায়ে কাদেরিয়া আলিয়ার উপর নাম লিখাইলাম মৃত্যু পর্যন্ত। এই তরিকার উপর আমাকে অটল রাখো, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করো। আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করো। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো। শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এই মোনাজাত হচ্ছে, আওয়াজ করো না, চুপচাপ। আওয়াজ ছাড়া তবরুক দিয়ে দেন, আওয়াজ করিয়েন না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা খায়রিল বারিয়া সালাতান তুরদিকা ওয়া তুরদিহি ওয়া তারদা বিহা আন্না ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইহফিজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। ইয়া নাসিরু ইয়া নাসিরু ইয়া মুঈন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকের এই মাহফিল কবুল ফরমা, আজকের এই ওয়াজ নসিহত কবুল ফরমা, এই মাহফিল উপলক্ষে জিয়াফত কবুল ফরমা। জনাব আলহাজ কবির আহমদ সাহেবের মাতা পিতার উপর রহমত নাজিল ফরমা, তার পরিবার ছেলেদের উপর রহমত নাজিল ফরমা, তার বাড়িঘরের উপর রহমত নাজিল ফরমা, তার রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবান ওয়াসিআন মুবারাকান কাসীরান কাসীরা ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন। আরও অনেকে দোয়া চেয়েছেন, আব্দুল্লাহ আফরাজ, আব্দুর রহমান আলবি। রব্বুল আলামিন, তারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন তাদের পক্ষে আমাদের দোয়া কবুল কর আল্লাহ। এই পানওয়ালা পাড়ার চতুর্দিশের নারী পুরুষ ছোট বড় প্রত্যেকের উপর রহমত নাজিল করো, প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখো, যারা অসুস্থ তাদের উপর রহমত নাজিল করো। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা গরিব, আমরা তোমার মুখাপেক্ষী, আমরা তোমার মুহতাজ। আমাদের উপর দয়া করো, রহম করো, করম করো, বকশিস করো। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও, আমাদের পীর মুর্শিদের গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদগণের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের বাড়িঘরের উপর রহমত নাজিল করো, আমাদের উপর রহমত নাজিল করো। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের রোগ ভালো করে দাও, যারা অভাবী তাদেরকে আল্লাহ অভাব দূর করে দাও, যারা অসহায় তাদেরকে সহায় করে দাও, যারা আপদ বিপদ মুসিবতে আছে সব কিছু দূর করে দাও। আসমানি এবং দুনিয়াবি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার উপর রহমত নাজিল করো, যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দান করো। আজকের এই মাহফিল কবুল করো, এই মাহফিলের আলোচনাগুলো কবুল করো, এই আলোচনাগুলো আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জনাব হাজী কবির আহমদ সাহেবের দাদা দাদি নানা নানি মাতা পিতা শাশুড় শাশুড়ি জীবিত এবং মৃত যারা রয়েছে প্রত্যেকের উপর রহমত নাজিল করো। যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের কবরে কবরে আজকের জিয়াফতের মাহফিলের সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই কবির আহমদ সাহেবকে আরও বেশি বেশি নেক কাজ সৎ কাজ করার তৌফিক দান করো আল্লাহ। তার দুই ছেলের উপর রহমত নাজিল করো, তাদেরকে যোগ্য সন্তান হিসাবে কবুল করো, আদর্শ নেক সন্তান বানিয়ে দাও। তার পরিবারের উপর রহমত নাজিল করো, তার শাশুড়ির উপর রহমত নাজিল করো, তার অন্যান্য আত্মীয় স্বজন ভাই বোন ব্রাদার প্রতিবেশী প্রত্যেকের উপর রহমত নাজিল করো। এই মসজিদের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, তার উপর রহমত নাজিল করো, তার পরিবারের উপর রহমত নাজিল করো, ছেলে মেয়েদের উপর রহমত নাজিল করো, তার শরীরের উপর রহমত নাজিল করো। উলামায়ে কেরাম যারা ওয়াজ নসিহত করেছেন
তাদেরকে আরো বেশি বেশি দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দেশকে কবুল করো। এই দেশ যারা পরিচালনা করতেছে আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো। এই দেশে যেন আমরা সুন্দর সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। সমস্ত আফত বলা মুসিবত দূর করে দাও আল্লাহ। প্রত্যেকের জীবনে শান্তি দান করো আল্লাহ। পারিবারিক শান্তি দান করো, রাষ্ট্রীয় শান্তি দান করো, সামাজিক শান্তি দান করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবাস সাইলিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া বিজাহি নবিয়িল কারীম ওয়াল কুরআনিল আযীম ওয়া বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।